হ্যালো এভরিওয়ান। ডব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডি কে টার্গেট করে আমাদের যে ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেটটা চলছে, এটাতে 17 নম্বর সেট। এর আগে 16টা সেটে কম বেশি 10টা করে অঙ্ক নিয়ে 150টা বা 150টা প্লাস অঙ্ক অলরেডি আমাদের করা আছে। এটা আমাদের 17 নম্বর ভিডিও। এই ভিডিওতেও 10টা অঙ্ক নেওয়া আছে। আশা করছি এই অঙ্কগুলো প্রত্যেকের খুব কাজে লাগবে। যেহেতু পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে হবে, সেই জন্য অঙ্কের স্টাইলগুলো সেরকম ভাবেই নেওয়া হয়েছে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কালেক্ট করে, যাতে করে আমাদের কানেক্ট করতে সুবিধা হয়। এটা 17 নম্বর সেট। প্লে লিস্টে গেলে এর আগে বাকি যে সেটগুলো আছে আমাদের প্লে লিস্টে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বলে একটা প্লে লিস্ট এই চ্যানেলে পেয়ে যাবে। এই চ্যানেল থেকে প্লে লিস্টে গেলে এর আগে আরো 16খানা ভিডিও রয়েছে, যেখানেতে 150টার বেশি অঙ্ক, আরো বেশি আছে, 170-80 অঙ্ক দেওয়া আছে। প্রত্যেককে বলবো যাদের যাদের প্রয়োজন হবে স্পিড কমিয়ে বা বাড়িয়ে অঙ্কগুলোকে দেখতে। যদি প্রয়োজন হয় প্রথমে পজ করে অঙ্কটা স্ক্রিনশট নিয়ে বা পজ করে রেখে অঙ্কটাকে নিজে সলভ করার ট্রাই করে যদি পেরে যাও, তারপরে ভিডিওটাকে অন করে মিলিয়ে নাও হচ্ছে কিনা। এক্সামের প্র্যাকটিসের জন্য এইভাবে আমাদের করতে হবে। আমরা সরাসরি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। কি আছে এই অঙ্কটা? কি বলা আছে? 500 জন সৈন্যের 24 দিন চলে। আগে আমরা করেছিলাম, তাহলে টোটাল খাবারটা আমি ধরে নেবো 500 × 24। কি বলা আছে? আরো 300 জন, অর্থাৎ 500 ছিল, আরো 300 জন যোগ দিয়েছে, অর্থাৎ লোক সংখ্যা হয়ে গেছে 800 জন। তাহলে 800 জনের কদিন চলবে? 800 দিয়ে ভাগ, 5 3 15। তাহলে এইটা কোশ্চেনের উত্তর হয়ে যাবে 15 দিন। কি করলাম? এটা হচ্ছে ঐকিক নিয়মের, এটা আমরা আগের সেটে বা তার আগের সেটে আমরা করেছি, এটা ঐকিক নিয়মের একটা অঙ্ক। তাহলে অপশন হয়ে গেল বি, 15 দিন। দ্বিতীয় অঙ্ক, দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? এর 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে একটা বলা আছে নির্ণয় করা সম্ভব নয়। এটা তো হবে না, কারণ এটা নির্ণয় করা সম্ভব। তো দুই অঙ্কের মৌলিক সংখ্যা কি কি আছে, এর দুটো ভাবে করা যেতে পারে। কি রকম? আমরা জানি যে মুখস্থ আছে, সেইভাবে করতে পারি। আদারওয়াইজ কি করব? লিখে কি নাম্বারগুলো আছে আমরা একবার লিখে দিচ্ছি। যে প্রথমটা কি হবে? 11, তারপরে কি হবে? 13, তারপরে 17। এইভাবে চলতে চলতে লাস্ট আসবে 97। ঠিক আছে? টোটাল কটা আছে? 21। দুটো জিনিস করা যেতে পারে, এক আমরা মুখস্থ রাখতে পারি, আদারওয়াইজ এরকম একবার লিখে দিচ্ছি যাতে করে পরবর্তীকালে অন্য জায়গায় কাজে লাগে। 23, 29, 31, 37, 41, 43, 47। এটা এবার কি আছে? 53, 59। তারপরে কি আছে? 61, 67। এগুলো আমাদের এক্সামে লেখার দরকার নেই, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, না হলে এক্সামে গুনে গুনে করতে হলে যথেষ্ট সময় যাবে। যদি সময় পাওয়া যায় তো না করারও কিছু নেই, এমন কিছু কঠিন নয়। এবং 97, টোটাল কটা? 21টা। তাহলে কোন অপশনটা হবে? অপশন সি, দুই অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 21টা। পরে কি? সরলীকরণ। এই সরলীকরণের ক্ষেত্রে একটা জিনিস দেখার আছে, যে এখানেতে কিছু কাটাকুটি যাচ্ছে নাকি, কিছু তার সাথে আরেকটা কি হবে, এরকম যে দেওয়া রয়েছে কি করা যেতে পারে। এখন যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটাকে আমরা করণের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা ভেঙে নিয়ে করবো। কিরকম করবো? প্রথমে আছে √20। তাহলে √20 কে আমরা লিখতে পারি 2√5 প্লাস কি আছে? 1125। 1125টা কি হবে? জানলে ভালো, না জানলে আমরা ভেঙে দেখে নেবো। 5 দিয়ে করলে 225, আবার 15, 15। এটা 15 দিয়ে একবার, যেহেতু 15 স্কোয়ার আছে সেটাকে একবার লিখছি রুটের ব্যাপার বলে। এটা কি হবে? 15√5 মাইনাস 9√7। এটা একা 567 হচ্ছে, 7 থেকে যাবে 9 9 81, অর্থাৎ 81 × 7, 9√7। এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট। দ্বিতীয় ব্র্যাকেটে কি আছে? 500 কে আমরা লিখতে পারি 10√5 প্লাস 245, এটা হচ্ছে 7√5 প্লাস 9√7। এইগুলোতে √5 গুলো একই রয়েছে, তাহলে এই দুটো থেকে বলতে পারি আমরা 17√5 মাইনাস 9√7 কিন্তু এটাও দেখা যাচ্ছে 17√5 প্লাস √7।
9√7, অর্থাৎ এটা কিরকম হলো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অর্থ 17 স্কোয়ার মাইনাস 9√7 তার স্কোয়ার। a স্কোয়ার কি আসবে না, 17 স্কোয়ার হচ্ছে 17 ইন্টু 17 ইন্টু 5, √5 কে যদি বর্গ করে দিই, আর এটা কি আসবে 9 ইন্টু 9 ইন্টু 7 স্কোয়ার হচ্ছে 7। এটাকে যদি করি আসবে 1445 মাইনাস 567। এরপর আমরা বিয়োগ না করেও করতে পারবো এইটুকু, কারণ ইউনিট ডিজিটটা যদি আমরা দেখে নিই 7 আর এখানে 5 আছে, অর্থাৎ ইউনিট ডিজিট 8 হবে। পুরোটা করলে আসবে 878। না করলে আমরা ইউনিট ডিজিট দিয়ে বলে দিতে পারতাম যে অপশন ডি হবে এটার সঠিক উত্তর। কি করলাম, জাস্ট করণীর মধ্যে যে জিনিসগুলো ছিল তার মধ্যে স্কোয়ার টার্মটাকে বাইরে বের করে নিলাম, ভিতরে যে অংশটা বাকি থেকে যাচ্ছে সেটাকে রুটের আকারে রেখে দিলাম। এইভাবে দেখতে পাচ্ছি এটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে। পরের অঙ্ক, স্যাম তার বন্ধুর থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়, তাহলে বছরের সুদের হার কি ছিল 6%। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দিয়েছে। এটা কি, সুদ ও আসল বাবদ অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। যদি স্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে কত দিনের জন্য, এটা মনে রাখতে হবে যেটা সরল সুদ। তাহলে আমার প্রিন্সিপাল কি ছিল 12,000, এই দুটোকে বিয়োগ করলে আমি ইন্টারেস্ট পেয়ে যাবো না। ইন্টারেস্ট কি হবে, বিয়োগ করলে 3,600 টাকা ইন্টারেস্ট পেয়ে গেছি। আমার চাই টাইম, আমরা ফর্মুলা কি জানি, আই সমান পি আর টি বাই 100। তাই হচ্ছে পি সমান অর্থাৎ টাইম ইকুয়ালস টু আই ইন্টু 1000 বাই পি ইন্টু আর। তাহলে আই এর ভ্যালু কত, ইন্টারেস্ট 3,600 ইন্টু 100, পি কত 12,000, আর কত 6%। এই পুরো অঙ্কটার ক্ষেত্রে আমাদের কিন্তু এত কিছু লেখার দরকার নেই, দরকার শুধু এই বক্সটা। এই 3,600টা যদি আমরা মুখোমুখি 15,600 থেকে 12,000 বিয়োগ মুখোমুখি করা যায় 3,600, তাহলে এই টি ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, এই ফর্মুলায় আমরা বসে নিতে পারি। অর্থাৎ শুধু আমরা এই যে স্টার দিচ্ছি, এই স্টারের পাশে যে বক্সটা, এইটুকুই আমরা অঙ্ক করবো। তাহলে এখানে আছে দুটো শূন্য কাটলাম, একটার সাথে আরেকটা কাটলাম, 12, 3, 2, 5, এটা এলো কত 5। সিম্পল অঙ্ক, একেবারেই ফর্মুলা বেসিসে অঙ্ক। এর উত্তর চলে এলো 5 বছর, একেবারেই সোজা অঙ্ক, সরল সুদের ফর্মুলা বেসিসের অঙ্ক। পরের অঙ্ক, একটি কাজ এ ও বি 10 ও 15 দিনে, অর্থাৎ এ এরটাও বলা আছে বি এরটাও বলা আছে। তাহলে এ কদিনে করে 10 দিনে, বি কদিনে করে 15 দিনে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন করে, অবশিষ্ট কাজটা সি 8 দিন করে। এই ক্ষেত্রে আমরা এলসিএম মেথডে করলে খুব সোজা হয়। 10 আর 15 এলসিএম হচ্ছে 30, এটা 3, এটা হচ্ছে 2, এটা কি এফিসিয়েন্সি। এ 4 দিন করে, তাহলে এ কতটা করবে, 4 দিনে 3 ইউনিট করে, 4 ইন্টু 3 অর্থাৎ 12 ইউনিট। বি তারপর কি করেছে 5 দিন 2 ইউনিট করে করতে পারে, অর্থাৎ 10। টোটাল কাজ কত হয়ে গেছে, 12 প্লাস 10 22 হয়ে গেছে। বাকি সি যেটা করবে, সি কে কতটা করতে হবে, 30 থেকে 22 বাদ দিলে 8 ইউনিট সি করেছে। কদিনে, 8 দিনে। অর্থাৎ সি যদি 8 ইউনিট 8 দিনে করে, সি একা পুরো কাজটা কত করতো 30 দিনে, কারণ এই এলসিএম মেথডে আমরা জানি টোটাল ওয়ার্ক, এই এলসিএমটা হচ্ছে টোটাল ওয়ার্ক 30 ইউনিট। এখান থেকে এবার এখানে আমরা পেলাম সি 8 দিনে 8 ইউনিট করছে, অর্থাৎ সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট পার ডে। এখান থেকে কি পেয়ে গেলাম, এ বি সি এর হচ্ছে 3, বি এর 2, সি এর 1, তাহলে মোট এফিসিয়েন্সি কত 6। তাহলে একত্রে কাজটা করলে কত, টোটাল কাজ ছিল 30 ইউনিট, 6 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি, দিন সংখ্যা লাগবে 30 বার 6 মানে 5 দিন। 5 দিন কোন অপশনটা হয়ে যাবে, অপশন বি। টোটাল কাজ 30 ইউনিট, টোটাল আমাদের এফিসিয়েন্সি হয়ে গেল 6, কদিন লাগবে 5 দিন, উত্তর হয়ে গেল 5 দিন। পরের অঙ্ক, ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 80% জল থাকার অর্থ, এইটা আমি লিখলাম ডেটল, এটা লিখলাম ওয়াটার, না তাহলে ডেটল 20%, ওয়াটার 80%, রেশিও হয়ে গেল 1:4। 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে, এটা হচ্ছে ওল্ড রেশিও। নিউ রেশিও কি, 75% জল
তাহলে 25% ডেটল হতে হবে, অর্থাৎ 1:3 হতে হবে। এক্ষেত্রে লক্ষণীয় যে তাহলে ওল্ড রেশিও ছিল 1:4, নিউ রেশিও হবে 1:3। কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে না? জল। তাহলে আমাদের কাজ হবে জলটাকে সমান করা। সমান করতে গেলে কি করবো? এই 3 দিয়ে এই পুরো রেশিওটাকে গুণ, এই 4 দিয়ে এই পুরো রেশিওটাকে গুণ, অর্থাৎ এটা হয়ে যাবে 3:12, এটা হয়ে যাবে 4:12। কি পেলাম? ওয়াটার আমার সেম আছে, ডেটল বেড়েছে, 3 থেকে 4 হয়েছে, অর্থাৎ 1 ইউনিট বেড়েছে। কি ছিল? আগে ছিল 12 আর 3 15, এই 15 ইকুয়াল টু হচ্ছে 60 লিটার। এক ইকুইভ্যালেন্ট টু কি হবে? 60/15, অর্থাৎ 4 লিটার। এই একটাই তো এতে যোগ করতে হয়েছে, তাহলে এই অঙ্কের উত্তর হয়ে যাবে 4 লিটার। 4 লিটার যোগ করতে হবে। এটা রেশিওর একদম বেসিক অঙ্ক, যারা রেশিও প্র্যাকটিস করা আছে একটু দেখলেই বুঝতে পারবে যে এর উত্তর হয়ে যাবে 4 লিটার। পরের অঙ্ক, এটা অপশন বি। পরের অঙ্ক, এক্স এর 52%-এর এক্স ইন্টু, আমি এটা বলতে পারি 52/100, এবং ওয়াই এর 30%, ওয়াই এর 30%, এদের অনুপাত 12/5। 100 কাটবে, এক্স এর মান ওয়াই এর চেয়ে 50 বেশি হলে এটা কি হবে? তাহলে এক্স বাই ওয়াই কি হবে? 12/5 ছিল, 30 নিচে ছিল, উপরে চলে যাবে, 52 উপরে ছিল, নিচে আসবে। 6 2 দিয়ে হলে 3, 26, 13, 6, অর্থাৎ 6 3 18/13। আমাদের বলা আছে যে কোশ্চেনে কি বলে দিয়েছে? এক্স এর মান ওয়াই এর চেয়ে কত বেশি? 50, কিন্তু আমরা দেখতে পেলাম কত বেশি? 5। এর অর্থ এক্স এর ভ্যালু কি হবে? এখানে 5, এটা সমানই হচ্ছে 50, অর্থাৎ এর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত? 10। তাহলে এক্স হয়ে যাবে কত? এর সাথে 10 গুণ করে 180, ওয়াই হয়ে যাবে এর সাথে 10 গুণ করে 130। আমরা এক্স আর ওয়াই দুটো ভ্যালু পেয়ে গেলাম। কি জানতে চাইছে? 2x প্লাস ওয়াই, অর্থাৎ 2 ইন্টু 180 প্লাস 30, 360 প্লাস 130, 490। এক্স 2x প্লাস ওয়াই এর ভ্যালু হয়ে গেল 490। কি করলাম আমরা? যে জিনিসটা দেওয়া আছে এখান থেকে এক্স বাই ওয়াই এর অনুপাত কত পেলাম? 18/13 এক্স বাই ওয়াই এর অনুপাত পেলাম। এই জিনিসটা থেকে আমি ওদের যে সেকেন্ড কন্ডিশন এক্স এর মান ওয়াই এর চেয়ে 50% বেশি হয়, সেটা থেকে আমাদের যে গ্যাপ পেয়েছি, এক্স আর ওয়াই এর রেশিও পেয়েছি 18:13। অঙ্কে বলছে আমরা পাচ্ছি এদের মধ্যে ছোট বড় কত? 5। অঙ্ক বলছে এটা 5 হবে না, 50 হবে, অর্থাৎ আমরা যে নম্বরগুলো নিয়েছিলাম সেটাও 10 গুণ করে বেড়ে যাবে। কত হয়ে গেল? 180 আর 130। সেই ভ্যালুটা কাজে লাগিয়ে আমরা পেয়ে গেলাম 2x প্লাস ওয়াই সমান 490। উত্তর কোনটা হয়ে গেল? অপশন বি। পরের অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর থেকে 55 বেশি, অর্থাৎ 9 আর 14, গ্যাপ কত? 5। এই 5টাই বলে দিয়েছে 55, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 11। এই সংখ্যাটা কি হবে? ইন্টু 11 হলে 99। এই সংখ্যাটা কি হবে? 11 দিয়ে গুণ হবে, 154। তো দুটো সংখ্যা কি কি হয়ে গেল? 99 আর 154। কোন অপশনটা হয়ে যাবে? অপশন ডি। পরের অঙ্ক, এ এবং বি একক ভাবে, অর্থাৎ আলাদা আলাদা 6 দিনে, তাহলে এ কদিনে করতে পারে? 6 দিনে। বি কদিনে করতে পারে? 12 দিনে। দুজন একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায়। কি করবো? সিম্পল এটা লসাগু করে ধরে নেবো, এটা হচ্ছে টোটাল কাজ 12 ইউনিট। এর 2 আর এর 1 এর কি এফিসিয়েন্সি পেয়ে গেলাম। টোটাল এফিসিয়েন্সি এর বি এর কত? বি আর 1 3 দিন টোটাল এফিসিয়েন্সি। এখন দুজন একসাথে 3 দিন করেছে, সরি, এই এফিসিয়েন্সি হবে 3 ইউনিট পার ডে। এটা হলো, তাহলে দুজন একসাথে 3 দিন কাজ করেছে, 3 দিনে কতটা করবে? 3 3 9 ইউনিট। বাকি কত পড়ে থাকে? তাহলে 12 থেকে 9 মাইনাস হয়ে 3 ইউনিট পড়ে আছে। বলছি বাকি এ চলে যায় এবং বি বাকি কাজটা করে। বি কি করতে পারে? 1 ইউনিট পার ডে। তাহলে 3 ইউনিট করতে বি এর কদিন লাগবে? 3/1, সিম্পলি 3 দিন লাগবে। জানতে চেয়েছি কাজটি সম্ভবত মোট কতদিন লেগেছিল। প্রথমে 3 দিন লাগলো, এ আর বি একসাথে করেছে যখন,
এরপরে আবার 3 দিন বি একা করেছি, টোটাল কদিন লাগলো? 6 দিন। অপশন কোনটা হয়ে গেল? ডি। অঙ্কগুলো বুঝতে কখনো যদি অসুবিধা, একটু ব্যাকে গিয়ে আবার দেখতে হবে, ব্যাকে গিয়ে আবার দেখলে আর কোনো অসুবিধা মনে হবে না। যারা বেশি দিন শিখছো না তাদের ক্ষেত্রে এটা বলবো, ব্যাকে গিয়ে আবার জয়েন করতে, তাহলে কোনো সমস্যা হবে না আশা করা যায়, অথবা স্টপ করে নিয়ে দেখলেও হবে, কোনো সমস্যা নেই। পরের অঙ্ক, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে। সিম্পলি কি হবে? 8, 12, 16 আর 20 লসাগু, যেটা আমরা শুরুতেই করে এসেছি, 4, 6, 8, 10, 2, 3, 4, 5, 1, 3, 2, 5। আর লসাগু কি হবে বা এলসিএম? 2 দিয়ে 4 দিয়ে 8, 3 দিয়ে 6, 5-এ 30, 8 ইন্টু 30 মানে 240। এটা হচ্ছে লসাগু, অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে একে ভাগ করা যাবে এবং সেটা ক্ষুদ্রতম, কিন্তু 5 ভাগশেষ থেকে যাবে, অর্থাৎ এর সাথে 5 অ্যাড হয়ে যাবে, তবেই আমার ভাগশেষ থাকবে। উত্তর হয়ে গেল 245, অর্থাৎ অপশন এ। এটা একটা খুব সোজা অঙ্ক ছিল, লসাগু গসাগু খুব সোজা অঙ্ক। পরের অঙ্ক, এটা ছিল আমাদের এই ভিডিওর লাস্ট অঙ্ক। এর আগে 16টা ভিডিও আপলোড করা আছে, আশা করি ভিডিওগুলো অনেকেরই কাজে লেগেছে। যদি কারোর কোনো পার্টিকুলার টপিকের উপর ভিডিও দরকার হয় যে কোনো এক্সামের জন্য, সেটা এসএসসির, সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা রেলের এনটিপিসি বা গ্রুপ ডি এই এক্সাম, বা ডব্লিউবিসিএস বা পিএসসির অন্যান্য এক্সাম, বা ডব্লিউবিপি বা কেপি এবং অন্যান্য যেটা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এবং কোনো যে কোনো এক্সামের জন্য কারোর কোনো পার্টিকুলার দরকার হলে বা পার্টিকুলার কোনো আমাদের সেট দরকার হয়, প্র্যাকটিস সেট যদি প্রয়োজন হয়, তাহলে কমেন্ট করলে আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো আনার। এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক আজকে। সবাইকে বলবো খুব ভালো করে প্র্যাকটিস করতে সবকটা অঙ্ক এবং ভিডিওগুলো বারবার দেখতে, যাতে করে এই ধরনের অঙ্ক রিপিট হলে কোনো মার্কস বাদ না যায় এবং খুব অল্প সময়ের মাধ্যমে, অল্প সময় নিয়ে আমরা অঙ্কগুলোকে পরীক্ষায় সলভ করতে পারি। থ্যাংক ইউ সবাইকে।